আসসালামু আলাইকুম। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা রাসূলিল কারীম। রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদানা মাওলানা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া বাইতিহি ওয়া আলা আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া উম্মতিহি আজমাইন। কামা সাল্লাল্লাহু ওয়া সাল্লিমতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদি ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم محمد للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى اله وعلى بيته وأزواجه ذريته وأزواجه وصحبه والأمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده أجمعين أزواجه أصحابه والأمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيد إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده أجمعين أزواجه أصحابه والأمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته أزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده ذريته أزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده أزواجه أصحابه والأمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته أزواجه وصحبه والأمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. मेहरबानी कर देखুন সূরা আনফাল পারা 9 আয়াত নম্বর 2 এই আয়াত নম্বর 2 2 3 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمن الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
وربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আমির ওলি আল্লাহ দরবার, এই দরবারে বয়ান করার মতো যোগ্যতা ক্ষমতা আমার নেই। আমার মুর্শিদের পায়ে ধুলোর যোগ্যতা নেই। এখানে অনেক হাফিজ, কারি, মাওলানা, মুফতি, আরো উচ্চ পর্যায়ের মানুষ আছে। আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। সেখানে আরো মূল্যবান মূল্যবান মানুষ। আর এই দরবারে তো আছে অনেক মূল্যবান মানুষ। আমার মুর্শিদ খান বলে গেছেন, যেটা অলি তৈরির কারখানা। এটা সহজ কথা তো, যে দুনিয়ায় যে সমস্ত কারখানা আছে, সেই কারখানা, গাড়ির কারখানায় গাড়ি হয়, খেলনার কারখানায় খেলনা হয়, যে কারখানায় বিভিন্ন রকমের কারখানায়, খাবারের কারখানায় খাবার হয়, বিভিন্ন কারখানায় যে কারখানায় সেই জিনিসই হয়। তাহলে এটা ওলি আল্লাহর দরবার, এখানে ওলি আল্লাহ তো তৈরি হবেই। এটা তো স্বাভাবিক কথা, এটা বুঝতে কারো অসুবিধা হবে না, হবে না। এটা ওলি আল্লাহর তৈরির কারখানা। এখানে হাজার হাজার ওলি আল্লাহ আছেন, তারা গোপনে আছে, আমরা বুঝতে পারি। ওলি আল্লাহ যারা ওলি আল্লাহর দরজা, নবীর দরজা যারা পায়, তারা কিন্তু নিজেকে গোপন রেখে দেয়, তাদেরকে বোঝা যায় না সহজে। যাই হোক, সেই দরবার, এখানে মুখ খোলার কোনো অবকাশ নেই। তবে আল্লাহ রসুল কামে মুর্শিদ যদি কিছু বলার তৌফিক দেন, তাহলে দু একটা কথা আলোচনা করবো আপনাদের সঙ্গে। আপনাদের জানা কথাই হবে। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। এই যে 2 নম্বর আয়াতে যেটা বলা হলো, যখনই বলছে তার বাড়িটা, নিশ্চয়ই মুমিন তো তারাই, আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। এখানে মুমিন বান্দার বর্ণনা দিচ্ছেন। মুমিন বান্দা কি? মুমিন বান্দা সেই ব্যক্তি, আল্লাহর নাম যখন করা হয়, আল্লাহর নাম উচ্চারিত হলে, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর কথা বললে তাদের ভয়ে দিলটা কেঁপে ওঠে, তারাই হচ্ছে মুমিন। অন্য জায়গা আছে, অন্য আয়াতে আছে যে আল্লাহ মোমেনদের বন্ধু। আর মোমেনরা, আল্লাহ যেমন মোমেনের বন্ধু, মোমেনরাও আল্লাহর বন্ধু। আর মোমেনদের ডেফিনেশন হচ্ছে, মোমেন বান্দা সেই যে তার নিজের জান, মাল, জীবন সমস্ত কিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে, নিজের বলে কিছু নেই আর। আমি যদি একটা জমি বিক্রি করে দিই, সেই জমির উপরে আমার কোনো অধিকার থাকে কি? থাকে? এখন লেখা হয় যে এই জমিটা আমার, আর আজ থেকে এর উপরে আমার কোনো অধিকার নেই, এই জমিটা যাকে দিচ্ছি সেই ভোগ করবে। এ লেখা থাকে, দলিল হয়ে যায়, এই তো। মোমেনরা ঠিক সেই রকম, তারাই মোমেন যারা নিজেদের জান, মাল, এমনকি ধন সম্পত্তি, জান জান মানে জীবন, ধন সম্পত্তি সমস্ত কিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে মোমেনের কিচ্ছু নেই আর, সব বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। আর আল্লাহ বলছে, আমি মোমেনের জান, মাল সব কিনে নিয়েছি মোমেনের কাছ থেকে। আমরা মালপত্র কিনে নিই টাকা দিয়ে, আর আমার আল্লাহ যখন কিনেছেন, কি দেবেন? হ্যাঁ, জান্নাতটা দেবেন। আল্লাহ বলছে, আমি জান্নাতের বিনিময়ে মোমেনের জান, মাল সব কিনে নিয়েছি। জান্নাতের মূল্যটা কত? সাধারণভাবে এইরকম পৃথিবীর যত টাকা আছে, সমস্ত টাকা, যত কিছু জিনিসপত্র আছে, সবের মূল্য, পৃথিবীর মূল্য, সমস্ত কিছুর মূল্য, একটা পৃথিবীর মূল্য হলেও ওই জান্নাতের মূল্যের সমান হবে না। ওই জান্নাতের মূল্য হবে আরো কয়েকটা পৃথিবীর টাকা হলে, তাও হবে না। সে এমনই জান্নাত। আল্লাহ মোমেনের মাল কিনে নিয়েছেন আর দিচ্ছেন, ওই জান্নাতটা তাকে দিচ্ছেন।
জান্নাত আর জাহান্নাম দুটো জিনিস আছে আল্লাহ সৃষ্টি করে রেখেছে, জাহান্নাম আর জান্নাত। এই মোমেনরা জান্নাতে যাবে, যারা মোমেন, অর্থাৎ আল্লাহর হুকুম যারা মেনে চলে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠাবার আগে আমাদের রুহগুলোকে একত্রিত করেছে, করে জিজ্ঞেস করছে আমি কি তোমাদের আল্লাহ? আমাদের কাছে ওয়াদা করে নিয়েছে, ওয়াদা করে নিয়েছে যে আমি তোমাদের আল্লাহ। আমরা বলছি যে হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের আল্লাহ। তাহলে আমি দুনিয়াতে পাঠাবো তোমাদের, আমার কথা মনে থাকবে তো? আমরা বলছি হ্যাঁ আল্লাহ, আপনার কথা মনে রাখবো আমরা। তো আমার আল্লাহ জানতেন, আমার আল্লাহ তো সবকিছু জানেন। অতীতে যা হয়ে গেছে সব জানেন, বর্তমানে যা হচ্ছে জানেন, ভবিষ্যতে যা হবে তাও জানেন। আমার আল্লাহ সবকিছু জানেন। তিনি জানতেন যে আমরা দুনিয়াতে এসে কি করব, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ দেখে আমরা আল্লাহকে ভুলে যাব। আল্লাহ যে আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন এ কথা আমরা স্বীকার করব না। আমরা অন্য কথা বলবো যে আমরা দুনিয়াতে এসেছি আমার মা বাপের ওসিলায় এসেছি দুনিয়ায়। হ্যাঁ ঠিকই, কিন্তু সবার কেন বাচ্চা হয় না? মা বাবাদের ওসিলায় তো দুনিয়াতে এসেছি আমরা, কিন্তু সবার কেন বাচ্চা হয় না? নিশ্চয়ই এখানে কিছু একটা কেউ মালিক আছে যার হুকুমে সব হচ্ছে, তিনি আমার আল্লাহ। কিন্তু আমরা দুনিয়াতে এসে আমরা এত অর্থশালী হয়ে গেছি, এত সম্পদ, এত শিক্ষিত হয়েছি যে আল্লাহ বলে কি আছে এটা আর আমাদের জ্ঞান হয় না। এটা আমরা ভুলে গেছি। এটা সেই আল্লাহ বলা মানুষ যাতে আল্লাহ মুখী হয়, সেই জন্য আমার মোর্শেদ জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজম রহমাতুল্লাহ এই হাক্কানি দরবার প্রতিষ্ঠা করেছেন, যাতে মানুষ আল্লাহমুখী হয়। এবং তাই তিনি 4টি স্কিম আমাদের দিয়েছেন। 1 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা। আবার উনি একটু বেশি করে এগিয়ে বলছে বিনা কাজায়, যে কথা কালাম পাকে বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে যে নামাজের সময় হলেই নামাজ পড়ে নিতে হবে, নামাজের সময় হলেই নামাজ পড়ে নিতে হবে। কিন্তু আমরা সেই নামাজ থেকে গাফেল হয়ে গেছি সবাই। অনেক বয়স্ক মানুষও দেখেছি 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, হুজুর একটু দোয়া করবেন যেন ভালোভাবে নামাজ পড়তে পারি। আমি বলি, কেন বাবা নামাজ পড়ো না নাকি? জি হ্যাঁ পড়ি, ফজরের নামাজটা মাঝে মাঝে কাজা হয়ে যায়। আমি বলি হায় কপাল, তো ওই 60 বছর বয়স হয়েছে বাবা এখনো ফজরের নামাজ কাজা করো? হ্যাঁ বাবা, খবরদার বাবা কাজা করবে না নামাজ। তাহলে জোয়ান ছেলেদের বেলা তো আরো খারাপ হয়ে যাবে। যে বাড়ির 60 বছর বয়সের মানুষ ফজরের নামাজ ওঠে না, সে বাড়ির ছেলেরা নামাজ পড়বে? পড়বে কি? আমাদের দেখে তো পড়বে। একটা জোয়ান ছেলে যা 20 বছর বয়স হয়েছে, ভালো লেখাপড়া শিখেছে, সে এসে গ্রামে বাইরে ছিল, লেখাপড়া শিখে দেশে এসেছে, এসে দেখছি যে খেলার মাঠে গিয়েছে, খেলা হচ্ছে, খেলাটা যেই শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে উজু করে সে নামাজ দাঁড়িয়ে গেছে। তা প্রথম দিন এইটা দেখে গ্রামের ছেলেদের মধ্যে একটা এসে গেল যে আমার ওই ভাইটা এত লেখাপড়া শিখেছে, খুব অনেক লেখাপড়া শিখেছে, কিন্তু এ তো নামাজি লোক দেখি। পরবর্তী দিন খেলা করতে গিয়ে এ যখন অজু করে নামাজ পড়তে, সবাই অজু করে যুবকরা তার পেছনে দিকে। তাহলে আমাদের দেখা দেখি তো শিখবে মানুষ। হ্যাঁ, আমার নবীকে তো আল্লাহ পাঠিয়েছেন সেই জন্যে যে আমার হে নবী, তুমি আমার কোরআনের কথাগুলো সমস্ত মানুষকে বলে দাও, তাদেরকে বলে দাও সব আমার কথাগুলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কথাগুলো প্রচার করেছেন সারা বিশ্বে। মানুষ যারা শুনেছে তারা আল্লাহমুখী হয়ে গেছে। যারা শুনেছে তারা সাহাবা, নবীর দরবারে যারা গিয়েছে তারা লেখাপড়া কিছু জানতো না, কিছুই জানতো না, নিরক্ষর ছিল তারা। কিন্তু নবীর দরবারে যাওয়ার পরে তাদের মধ্যে এমন একটা জ্ঞান, প্রত্যেক মানুষের মধ্যে একটা আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকে। সে স্কুলে না যাক, লেখাপড়া না শিখুক, কিন্তু আল্লাহর জ্ঞান একটা মানুষের মধ্যে থাকবে। এই আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ মখলুক করে সৃষ্টি করেছে, তার মধ্যে একটা জ্ঞান দিয়েছে। যারা লেখাপড়া শেখে সেই জ্ঞানটাকে আরো ধারালো করে নেয়। যারা লেখাপড়া শেখে বা যারা অনুশীলন করে বা কামেল ওলি আল্লাহর দরবার আসে, নবীর দরবারে আসে, তারা ওইসব কথা শুনে তাদের ওই শিক্ষাগুলো শান দেওয়া হয়ে যায়। ছুরি ভোঁতা হয়ে গেছে, শানে দিলে ধারালো হয়ে যায়। তারা যখন অলি নবীর দরবারে যায়, ওই দিলে কিচ্ছু নেই, ভোঁতা হয়ে গেছে, লেখাপড়া জানে না, কিন্তু জ্ঞান আছে আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান। ওই নবীর দরবারে যাওয়ার ফলে তাদের ওই দিলের ওই ভোঁতা জ্ঞানটাকে ধারালো হয়ে যায়, তারা বড় বড় হেকমত আলা হয়ে যায়।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছু জানতেন, লেখাপড়া জানতেন না, কিছুই জানতেন না। যে সাহাবারা ছিল তারা কোনো মাদ্রাসায় যায়নি, কোনো স্কুলেই যায়নি। নবীর দরবারে আসার পরে তারা হেকমত আলা হয়ে গেছে, বড় বড় হেকমত আলা। হ্যাঁ, সেই রকম নবীর দরবার যখন থাকবে না তখন আমরা কোথায় যাব? আমার নবী পাক বললেন সাল্লাম যে বাবা তোমরা আমার এই কালাম পাকটা ধরে থাকবে আর আমার সুন্নত হাদিস এইগুলো দুটো ধরে থাকবে, তোমাদেরকে বেরাস্তা করতে পারবে না। আরো অন্য রেয়াতে আছে যে নবী পাক যখন থাকবে না তখন থাকবে কামেল ওলি আল্লাহরা। নবী পাক যেমন তার কথাগুলো সারা বিশ্ববাসীর কাছে কোরআনের কথাগুলো প্রচার করেছেন, নবী পাকের পরে সাহাবা, তারপর তাবিন, তারপর তাবে তাবিন, তার বেশ তারপরে আসছে কামেল ওলি আল্লাহর জামানা। হ্যাঁ, এই কামেল ওলি আল্লাহর জামানা, এই কামেল ওলি আল্লাহর সিলসিলা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আর কিয়ামত পর্যন্ত এরা কালাম পাকের কথাগুলো মানুষের কাছে প্রচার করবে। তা সেই রকম মুর্শিদ সুফি আজান গাজী রহমতুল্লাহ জামানার মুজাদ্দেদ, তিনি কামেল ওলি আল্লাহ, তার দরবার আমরা পেয়েছি। আমার মুর্শিদা বলে গেছেন যে আমাদের নসিব তুই বলুন, আমরা কামেল ওলি আল্লাহ দরবার পেয়েছি। কাজী এই দরবারে টিকে থাকাটাই হলো শক্ত কথা, টিকে থাকাটা, কারণ শয়তান আমাদের পিছনে লেগে থাকবে সব সময়। আমার কোনো এক ভাই বলেছেন যে যারা মাওলানা, যারা হাফেজ, যারা কারি, তাদের পেছনে যে শয়তান থাকে সে ট্রেনিং প্রাপ্ত শয়তান। স্কুলে স্কুলে মাস্টারি করে মাস্টাররা, সেখানে প্লেন গ্রাজুয়েট থাকে আর অনার্স গ্রাজুয়েট থাকে। অনার্স মানে একটা বিশেষ বিষয়ে পারদর্শী, বাংলায় হোক, ইংরেজি হোক, আরবি হোক, যে কোনো একটা সাবজেক্টে পারদর্শী সে, সেই জন্য তাকে অনার্স বলে একটা জিনিস সাবজেক্ট থাকে, সে বিশেষ পারদর্শী। তা সেই রকম মাওলানা, হাফেজ, কারি যারা যারা আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের পেছনে ওই ট্রেনিং প্রাপ্ত শয়তান থাকে। আর যারা কখনো নামাজ পড়ে, কখনো পড়ে না, কখনো ধরে, কখনো ছাড়ে, তাদের পেছনে শয়তান থাকে, তবে ওই রকম শয়তান থাকে না। সে জানে তো যে আমার দলভুক্ত লোক, আমি যদি কারো দলভুক্ত দেয় সে আমার উপরে অত্যাচার করবে কি? আমি যখন তার বিরুদ্ধে যাব তখন আমার অত্যাচার করবে। সেই জন্য মাওলানা, হাফেজরা তো বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, এরা প্রতিবাদ করবে। তো এরা এরা খারাপ কাজ করবে না, এরা ভালো কাজের কথা বলবে, মন্দ কাজে নিষেধ করবে। কাজে এদের পেছনে শয়তান লেগে থাকবে, ট্রেনিং প্রাপ্ত শয়তান। কাজে আমাদের সাবধান হয়ে থাকতে হবে সবসময়, সবসময় বেশি সাবধান হয়ে থাকতে হবে। যাদের পিছনে শয়তান লেগে আছে, সবার পিছনে লেগে আছে শয়তান, শয়তান সবার কাছে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন সাহাবারা, হে আল্লাহর নবী আপনার কাছেও কি আছে? বলে আমার কাছে আছে, কিন্তু সে আমাকে কোনো খারাপ কথা বলে না, সে আমাকে ভালো কথাই বলে, কারণ আমার কাছে সে পরাজিত। তা যখন আমরা ওই রকম হুকুম মেনে চলবো, শয়তান আমাদের থেকে পরাজিত হয়ে যাবে। শয়তান তখন আমাদের আর কোনো প্রশ্ন করবে না, তখন আমাদের ভালো কাজের নির্দেশ করবে। যাই হোক, আমরা খুব আমাদের নসিব বুলন্দ, আমরা এই দরবারে এসেছি। এই দরবারে যে এলো, সে যেন, আমার মামা সাহেব একটু আগে বয়ান করছিলেন না, এই দরবারে যারা এলো তারা অন্ধকার থেকে আলোর মধ্যে এলো। আর এই দরবারে যারা আদবের সঙ্গে বসলো তারা যেন 100 বছরে বেরিয়ে ইবাদতে সওয়াব পেল। হ্যাঁ, আর যদি এই দরবারে আমাদের বসার জায়গা হয় না, বসার জায়গা আমরা দিতে পারি না, যদি কোনো মানুষ উঠে জায়গা করে দেয়, কোনো একটা লোককে বসার জায়গা করে দেয়, আল্লাহ বলছে আমি ওই ব্যক্তিটাকে কাল জান্নাতে জায়গা করে দেবো। তাহলে দরবারটা কি আছে বাবা? এই চ্যাটা বিছানা আছে, আর এই মা উপরে টিনের ছাউনি আছে, সাধারণ একটা মানে গরিব মিসকিনের দরবার, কিন্তু এটা আল্লাহর রহমত এখানে আছে। হ্যাঁ, আল্লাহর রহমত এখানে আছে। এই দরবার যারা পেয়েছে তারা এমনি পায়নি, তাদের ইতিহাস আছে নিশ্চয় পিছনে কিছু, হয়তো তাদের বাপ মা তাদের জন্য দোয়া করে গেছে বলে আজকে তাদের দোয়ার বদৌলতে আমরা এই দরবারে আসতে পেরেছি, নয়তো আমরা কেউ আসতে পারতাম না। আর না হয় তারা এমন একটা কাজ করেছে, সে কাজ করে দেখে কাজে আল্লাহ খুশি হয়ে গেছে, কিন্তু তারা জানে না যে কি কাজ আমি করেছি, একটা ভালো কাজ।
সেই কাজের বদৌলতে আল্লাহ তাদের এই দরবারে এনেছে। তাহলে এই দরবারে আমরা এসেছি, আমাদের নসিব খুবই বুলন্দ, আমাদের মোর্শেদা বলে গেছেন। তাই আমার মোর্শেদ যেমন আমার হযরত আজান কাশি রহমাতুল্লাহ, তাই আমাদের খুব সহজ করে কয়েকটা জিনিস দিয়েছেন যে যার উপরে আমরা যদি ইস্তেকামাত থাকি তাহলে আমরা ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যে আমরা জান্নাত চাই, এই তো। তা সেই জন্যে আমরা এই দরবারে এসেছি। এই দরবারের আদর্শ আমার মোর্শেদ বলেছেন যে বাবা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে। এই নামাজ সম্বন্ধে প্রতিদিন দরবারে প্রতি সপ্তাহে আলোচনা হয়। এই নামাজ যদি তা ভালো থাকে তাহলে সব জায়গায় সে চলে যেতে পারবে। কবর থেকে শুরু করে, কবর হচ্ছে আমাদের প্রথম ঘাঁটি, আখেরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবরে গেলেই প্রথমে অনেক প্রশ্ন আসবে, সেই প্রশ্নের জবাব দিতে হবে। অনেক ফেরেশতারা আসবে, প্রশ্নের জবাব দিতে না পারলে শাস্তি হবে। কবরের মধ্যে সাপ ঢুকিয়ে দেওয়া হবে, বিষাক্ত বিষাক্ত সাপ। সেই সব সাপ, বিষাক্ত সাপ তোমার দংশন করতে থাকবে। দোজকের সঙ্গে তোমার কবরকে যোগ করে দেওয়া হবে। যদি তুমি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারো তুমি জাহান্নামী হয়ে যাবে। তখন তোমার ওই দোজকের সঙ্গে দোজকের দোর খুলে দিয়ে আল্লাহ বলবে, এই ফেরেশতারা দোজকের দরজাটা খুলে দাও একবার, দোজকের আগুনটা আসুক, আর এই এই মায়েতের জন্য আগুনের বিছানা করে দাও। আর তার উপরে শাস্তি থাকবে, শাস্তি হবে। নামাজ পড়েনি, যে নামাজ না পড়বে তার জন্যে ওই ফজর থেকে জোহর পর্যন্ত নামাজ না পড়ার জন্যে তার শাস্তি হবে। লোহার মুদগর হাতে থাকবে, মাথায় মারবে, মাটির নিচে ঢুকে যাবে, আবার সেখান থেকে তুলে আবার মারবে। ফজর থেকে জোহর পর্যন্ত নামাজ না পড়ার জন্য, জোহরের নামাজ, ফরজের নামাজ না পড়ার জন্য ফজর থেকে জোহর পর্যন্ত সময়টা তাকে ওই পেটাই করবে। আবার জোহরের নামাজ না পড়ার জন্য জোহর থেকে আসর পর্যন্ত তাকে মারতে থাকবে, ওই রকম ভাবে আঘাত করতে থাকবে মাথায়। আবার আসরের নামাজ না পড়ার জন্য আসর থেকে মগরিব পর্যন্ত তাকে ওই রকম শাস্তি হবে। এবার মগরিবের নামাজ, মগরিব থেকে এশা পর্যন্ত ওই শাস্তি হবে। এশার নামাজ পড়েনি, এশা থেকে ফজর পর্যন্ত ওই শাস্তি হবে। 24 ঘন্টা তার কবরে আগুন জ্বালানো হবে, সাপ ঢুকিয়ে দেওয়া হবে, আর এই শাস্তি হবে, ভীষণ শাস্তি হবে। সেই দোজকে আমরা যাতে না যাই, দোজক থেকে নাজাত যাতে পাই, সেজন্য আমার মুর্শিদ আমাদের নামাজের কথা বলেছেন, বারবার তিনি বলেছেন। আর আল্লাহ বলছেন, আমি জিন ও ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করবে, অর্থাৎ আমার নামাজ পড়বে। এই জন্যে নামাজটা সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে নামাজ। সবচেয়ে উত্তম কাজ হলো নামাজ পড়া। আর এই নামাজ তোমাকে সমস্ত খারাপ জিনিস থেকে তোমাকে রক্ষা করবে। যদি কারো নামাজ ভালোভাবে হয়, সেই চোর যদি হয়, সে যদি নামাজি হয়, নামাজ তাকে চুরি ছাড়িয়ে দেবে। যে মানুষ খুন করে, সে যদি নামাজি হয়ে যায়, মানুষ খুন করা ছেড়ে দেবে। তাই নবী পাকের দরবারে যারা গিয়েছে, নামাজ জীবনে পড়েনি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা ছেলে গিয়েছে, নামাজ পড়ে না, সে জেনা করে বেড়ায়, সব সময় জেনা করে, জেনাকার ছেলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বলেছে, বাবা যাও না একবার নবীর দরবারে, যাও না, দেখে এসো না। তা আল্লাহ যাকে হেদায়েত করে, আল্লাহ যাকে ভালোবাসে, তাকে কোনো নবীর দরবারে পাঠায়, তাকে নবীর অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে পাঠায়। তাও যাচ্ছে, যার সঙ্গে ওর ভালোবাসা, সেই প্রেমিকা ডাকছে, বলো গো কোথায় যাচ্ছ, আমার কাছে একটা কথা শুনে যাও। বলছে, না না, আমার শোনার আর সময় নেই আজকে, আমি তওবা করে দিয়েছি, আর আমি এমন একটা জায়গায় যাচ্ছি, আর অন্য কোনো চিন্তা ভাবনা আমার নেই, আমি সেইখানটা যাব আগে, তারপরে আমি তোমার সঙ্গে কথা বলবো, আর আমি কথা বলবো না। না, একটু এসো, একবার একটা কথা শুনে বল। না, আমি শুনবো না তোমার কোনো কথা। যে তার সঙ্গে 24 ঘন্টা পড়ে থাকতো। আল্লাহ যাকে ভালোবাসে তাকে টেনে নিয়ে চলে যায়। যেমন একটা চুম্বক আছে এইখানে, এখানে যদি একটা টাকা লোহা থাকে, চুম্বকটা বড় যদি হয়, লোহা ছোট হয়, আস্তে আস্তে টেনে নেবে তাকে। এখন চুম্বক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোহাকে টেনে নিচ্ছে, লোহা যাচ্ছে চুম্বকের কাছে, আর কোনো দিকে আর খেয়াল করে না।
গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ বলেছেন, এক নবী, যারা গোনাহ করে তোমার দরবারে আসবে, পাহাড়ের সমান গোনাহ করে তোমার দরবারে যদি আসে, আর এসে যদি তারা তওবা ইস্তিগফার পড়ে, তওবা পড়ে, আর নবী তুমিও যদি সেই সঙ্গে পড়ো তওবা, আমি ওই বান্দার পাহাড় সমান গোনাহ মাফ করে দেব। তাহলে নবীর দরবারে যারা গিয়েছে তওবা পড়েছে তাদের গোনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একটা ছোট্ট ঘটনা, হাবিব আজমির ঘটনা বললেই ভালো করে বুঝতে পারবেন। হাবিব আজমি ছিল একজন সুদখোর, বিরাট সুদের টাকা জোর করে সবার কাছ থেকে আদায় করত। একদিন এক খাতকের বাড়ি গেল, গিয়ে বলে, দাও সুদের টাকাটা আমাকে দাও। সুদের টাকা। বলছে, বাবা আজকে তো আমাদের বাড়িতে কোনো লোক নেই, তা আগামী দিন আপনি আসবেন, এলি দুদিনের সুদের টাকা একেবারে দিয়ে দেবো। সুদখোরের অন্তরটা বড় কঠিন, মায়া মমতা কিছু নেই, বললো না, হবে না। হাবিব আজমি কারো বাড়ি থেকে সুদ দিতে এসে খালি হাতে ফিরে যায় না, দিতেই হবে। তখন বলছে, বাবা কিছু তো নেই, তবে একটা খাসির কল্লা কিনে দিয়ে গেছে ছেলেদের খাওয়ার জন্য, বাবা ওইটা যদি তুমি না যাও তাই নিয়ে যাও। তার দিলটা এত কঠিন। যদি কোনো মানুষ বলে যে বাবা বাচ্চাদের জন্য এইটা রেখে দিয়ে গেছে, এটা তুমি যদি পারো নিয়ে যাও, পাষাণ হৃদয় ছাড়া সরল হৃদয়ের মানুষ নিতে পারবে কি? কখনো পারবে না। সে বল, না বাবা থাক। কিন্তু তার হৃদয়টা এত কঠিন হয়ে গেছে, কঠিন হৃদয় কত। সেই কল্লাটা নিয়ে বাড়িতে গেল, গিয়ে স্ত্রীকে বললো রান্না করো। রান্না করলো। রান্না করার পরে যখন একটা ভিখারি গিয়েছে, বলে, বাবা আমার দুদিন খাওয়া হয় না, খেতে পাইনি, আমাকে কিছু খেতে দাও। বলছে, যাও দূর হয়ে যা, আমাদের দুজন কোথা থেকে এলি, তোকে কি দেবো, যা দূর হয়ে যা। একটা মিসকিনকে তাড়িয়ে দিলে। মিসকিনকে আমার আল্লাহ অনেক ভালোবাসে, মিসকিন সম্বন্ধে অনেক আয়াত কালাম পাকে আছে। মিসকিনের সঙ্গে তোমরা এইরকম ব্যবহার করো না, মিসকিনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না। তারা এলে তাদেরকে সম্মান করবে, তাদের খেতে দেবে। আল্লাহ বলবে কাল কিয়ামতের মাঝে, তুমি তো আমাকে খেতে দাওনি, তুমি বড় ধনী, তোমাকে অর্থ দিয়েছি, অনেক কিছু দিয়েছি, অর্থ আমি তো দিয়েছি, আমি আল্লাহ। এই পৃথিবীতে দেখোনি কত গরিব মানুষ আছে আর ধনী আছে, এই গরিব যারা আছে আমি তাদের গরিব করে রেখেছি, আর ধনী যারা তাদের আমি ধনী করে দিয়েছি। তা তোমার কাছে আমি খেতে চেয়েছিলাম, তুমি তো দাওনি। বলে, আল্লাহ আপনার কি অভাব, আপনি তো সারা পৃথিবীর মালিক, আপনার কিসের অভাব? বলছে, ওই যে গরিব মিসকিনটা তোমার কাছে গিয়েছিল, বলছিল বাবা আমার দুদিন খাওয়া হয়নি, কিছু খেতে দাও, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। তুমি যদি ওই গরিবকে খেতে দিতে, আমি আল্লাহ আমার খাওয়া হতো। তাহলে গরিবকে কোনো জিনিস দান করা মানে স্বয়ং আল্লাহকে দান করা। হাবিব আজমির তো হৃদয়টা কঠোর হৃদয়, সে তাড়িয়ে দিলে চলে গেল। এইবার বলছে, দাও খানা দাও, স্ত্রীকে বলছে খানা দাও। স্ত্রী তখন হাড়ির ঢাকনা আলগা করে দেখে, সেই মাংসটা পুরোপুরি রক্তে পরিণত হয়ে গেছে, মাংস বলে কিছু নেই। তখন স্ত্রী ওইটা দেখে তার দিলটা কেঁপে উঠেছে। সে তখন বলছো, গো তুমি কি আমাদের এই রক্ত খাওয়াচ্ছ এতদিন ধরে? আর হাবিব আজমির এই কথা শুনে তার দিলটা যেন চমকে উঠলো। আল্লাহ যাকে হেদায়েত করে সেই হেদায়েত হয়, আল্লাহ এইরকম ভাবে মানুষকে হেদায়েত করে। হাবিব আজমির দিলটা কেঁপে গেল। বাড়ি থেকে বেরিয়ে ছুটে বেড়াচ্ছে, একে জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস করছে, ভাই আমি অনেক গোনা করেছি, সুদের দেনা করেছি, সুদখোর আমি, আমার কি করলে আমার এই জীবনটা ভালো হবে, এই আমার জীবনের গোনাগুলো সব মাফ হবে, কি করব আমি? একজন বলল, বাবা তুমি ওই দরবারে যাও, হাসান বসরি রহমতুল্লাহ দরবারে, না উনি তো ওই জামানার ওলি, ওই হাসান বসরি রহমতুল্লাহ দরবারে যাও বাবা, তোমার জীবনের গোনা আল্লাহ মাফ করে দেবে, যাও। হাবিব আজমি যাচ্ছে, আর ছেলেরা রাস্তায় খেলা করছে, ছেলেরা বলছে, এই সরে যা সরে যা। সুদখোর হাবিব যাচ্ছে, সুদখোর হাবিব যাচ্ছে। ওই সুদখোরের হাওয়া যদি আমাদের গায়ে লাগে আমরা অপবিত্র হয়ে যাব। হাবিব আজমি কথাটা কানে শুনে চলে যাচ্ছে, ইস আমি কি অপাংতেও, আমি কি কত খারাপ জিনিস লোক আমি। আমার দেখে ছেলেরা, রাখাল গরু চালানোর ছেলেরা দূরে সরে যাচ্ছে। হাবিব আজমি চলে গেল, ইয়ে হাসান বসির দরবারে গেল। যেমন আমরা এসেছি আজকে সুফি আজান দরবারে, অনেক গোনা নিয়ে আমরা এসেছি। এসে আমরা এখানে কলেমা শাহাদাত পড়েছি, সুবহানাল্লাহ কলেমা সব পড়েছি, ওজিফা পড়েছি, আস্তাগফার পড়েছি। আর পড়ার পরে কি হয়েছে?
আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তা সেই রকম ওই ওই দরবারে গিয়ে যখন ওই তওবা পড়েছে, আর হাসান বসরি রহমতুল্লাহ সেই সঙ্গে কলেমা পড়েছে, তওবা পড়েছে, পড়ে যখন ফিরে আসছে, তখন হাবিব ছেলেরা সেই খেলা করছিল, বলছে এই সরে যা সরে যা, হাবিব আজমির রহমতুল্লাহ আসছে, আমাদের হাওয়া যদি ওনার গায়ে লাগে আমরা অপবিত্র হয়ে যাব। তখন হাবিব আজমি বলছে, হায় আল্লাহ, আমি এই কয়েক মিনিট আগে ছিলাম অপাংতেও, আমার গায়ের হাওয়া লাগলে মানুষ অপবিত্র হতো, কিন্তু আজকে আমি কামে লই আল্লাহ তোমার দোস্তের দরবারে যাওয়ার ফলে আমার জীবনের সে গুনাহ সব আল্লাহ তুমি মাফ করে দিয়েছো, আর সেই খবরটা ওই ছেলেদের মাধ্যম দিয়ে আমাকে জানিয়ে দিও। তাই কামেল হলি আল্লাহর দরবারে আমরা এসেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ, আমাদের নসিব খুবই বুলন্দ। তবে আমার মোর্শেদের হুকুম, এই হুকুমগুলো আমাদের পালন করে চলতে হবে। আমার মোর্শেদ চারটে জিনিস দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরেশগারি। তা নামাজের বয়ান তো হয়ে গেল, অনেক হচ্ছে প্রতিদিন, নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে তার কিছুই হবে না। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ সব জমা হয়ে যাবে, আল্লাহ বলবে, হে আমার বান্দারা, দুনিয়াতে তোমরা তো ছিলে, আমি তো তোমাদের বলেছি নামাজ পড়ার জন্য, আমার সর্বপ্রথম হুকুম তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ কেমন ভাবে পড়েছো একবার পড়ে আমাকে দেখাও। সমস্ত মানুষ আল্লাহু আকবার বলে সেজদায় যাওয়ার চেষ্টা করবে, কিন্তু কিছু লোক সেজদায় চলে যাবে, আর কিছু লোক সেজদায় যেতে পারবে না। তাদের পিঠের মেরুদণ্ডটা এমন শক্ত হয়ে যাবে, সামনে তারা যেতে পারবে না, পেছন দিকে তারা পড়ে যাবে। পেছন দিকে পড়ে যাওয়ার পরে তারা উঠবে যখন, তাদের মুখটা একবার কালো হয়ে যাবে। আর আল্লাহু আকবার যারা সামনে সেজদা দেবে, যারা সব সময় নামাজ পড়েছে, সেজদা করেছে, হ্যাঁ, সামনে তাও উঠবে, তারা আল্লাহু আকবার উঠবে, তাদের মুখটা সাদা হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটা কালো মুখ আলা, একটা সাদা মুখ আলা। দুনিয়াতে দুটো দল আছে, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল, একটা হেজবুল্লাহ, একটা হেজবুল শয়তান, একটা হকের দল, একটা না হকের দল, একটা সত্যের দল, একটা মিথ্যার দল, একটা আলোর দল, একটা অন্ধকারের দল। এই দুটো দল আছে দুনিয়ায়, থাকবে কিয়ামত পর্যন্ত। আর দুনিয়ার পরে আখেরাতেও দুটো দল থাকবে, একটা সাদা মুখের দল, একটা কালো মুখের দল। সাদা মুখ যাদের হবে তারা জান্নাতি, আর কালো মুখ যাদের হবে তারা জাহান্নামী। জাহান্নামীদের গরু ছাগল মতো পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা বলবে, ভাই তোমরা দুনিয়াতে তো 40, 50, 60 বছর ছিলে, কিন্তু তোমরা এমন কি কাজ করেছো যে যার জন্য তোমাদের জাহান্নামে আসতে হলো? তারা বলবে, আমরা 1 নম্বর বলে আমরা নামাজ পড়িনি, আর 2 নম্বর বলে মিসকিনদের খানা খাওয়াইনি। এই দুটো কথা বলবে। তা সেই নামাজ আমরা পড়িনি, সেই নামাজ যাতে আমরা পড়ি, সেই জন্য আমার মোর্শেদ আমাদের স্পেশাল ভাবে এইটা বলেছেন যে বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ সবাই বিনা কাজায় পড়বে। তারপরে কি হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, এই 5 ওয়াক্ত ওজিফাটাও পড়বে। নামাজ পড়লুম আমি, 5 ওয়াক্ত ওজিফাটা পড়লুম না, তাই মোর্শেদের হুকুম পালন করা হলো না। মোর্শেদের হুকুম পালন করতে হবে, যেটা বলেছেন। আমরা জানি না, আমরা ছোট ছেলে, স্কুলে গিয়েছি, আমাকে শিক্ষক শেখাচ্ছে, বলো এটা অ, বলছি অ, এটা কি আ, সেইটা বলছি, ওটা কি অশ্বই। মোর্শে এই শিক্ষক মশাই যেটা শিখিয়েছে সেইটি আমরা শিখেছি। তা আমরা এই দরবারে এসেছি, আমার মোর্শেদ, আমরা কিছুই জানি না, আমরা শুধু খালি হাতে এসেছি দরবারে। আমার মোর্শেদ আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, বাবা বলো এইটা অ, এইটা আ, এইটা হস্যই। মোর্শেদ বলে এইটা 5 ওয়াক্ত নামাজ, এইটা ওজিফা। তা আমরা যেই ওয়ানে গিয়ে স্কুলে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে অ আ শিখে বাড়ি এসেছি, বলি এটা অ না, এটা আ না, এটা হচ্ছে না, এই যদি বলি তাহলে আমরা কি লেখাপড়া শিখতে পারবো? পারবো বাবা? তা আমরা, আমার মোর্শেদা বলেছে যে ও তোমরা এই নামাজটা পড়ো, যেটা যদি না পড়ি তাহলে আমরা কি শিখতে পারবো কিছু? নামাজ না পড়তে হবে, তাহলে মোর্শেদে মানা হলো। এইবার অজিফাটার কথা বলছি, এটা যদি না পড়ি তাহলে মোর্শেদকে কি মানা হবে? তা অজিফাটা কি ফরজ নয়, কিন্তু মোর্শেদের হুকুম, এটা পড়তে হবে। তা এই অজিফাটা সম্বন্ধে আজকে 2-1টা কথা আলোচনা হবে। এই অজিফাটা কি আছে?
হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার। আমার মোর্শেদ সুফি আজম গাজী রহমতুল্লাহ হাদিস শরীফ থেকে 5টা কলেমা, কলেমা সুবহান আল্লাহ, কলেমা কলেমা শাহাদাত, কলেমা সুবহান আল্লাহ, লা হাওলা, সুবহুন কুদ্দুসুন, আস্তাগফার, এই 5টা কলেমা আর কালাম পাক থেকে 4টে সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এই আর দরুদ শরীফ, এই হচ্ছে এই ওজিফা আমার মোর্শেদ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের আগে অথবা পরে অজুর সহিত নিম্নলিখিত হাক্কানি ওজিফা আমল করবেন। এই ওজিফাটা 5 ওয়াক্ত ওজিফাটা নামাজের আগে অথবা পরে আমল কথা করার কথা আবার মোর্শেদ সুফি আজম রহমতুল্লাহ বলছেন। হ্যাঁ, আর প্রথম দিন যারা ওজিফা, নতুন ওজিফা যারা নেবে, প্রথম দিন ওজিফা পড়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে ওজিফাটা পড়া শুরু করবে। তারপরে প্রতি 5 ওয়াক্ত নামাজে ওজিফাটা পড়বে। যার সময় নেই হাতে, নামাজ পড়ে ওজিফাটা, ছোট্ট ওজিফা পড়তে পড়তে চলে যাবে রাস্তায়, কোনো অসুবিধা নেই। ট্রেনে বসে ওজিফা পড়ো, গাড়িতে বসে ওজিফা পড়ো, যাচ্ছ অফিসে যাবে, নামাজ পড়ে সময় নেই তোমার, এইবার ওজিফাটা আস্তে আস্তে মনে মনে পড়তে পড়তে চলে যাও, হবে। আচ্ছা, নফল নামাজ দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। বলছি নফল নামাজ পড়তে বলছে, 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করবে তোমার জীবনের প্রথম ওজিফাটা। যে কোনো কাজ আমরা শুরু করব, আমাদের জীবনে যে কোনো কাজ, আমি একটা ঘর করছি, ঘর করার আগে হুজুর আমি একটা ঘর করব, বাবা 2 রাকাত নফল নামাজ পড়ে ভিতটা শুরু করবে। হুজুর আমি বাইরে বেড়াতে যাব, বাবা 2 রাকাত নফল নামাজ পড়ে যাবে বাবা, আর দরুদ শরীফ সবসময় পড়তে থাকবে। আমার মসজিদে কথা বলতেন নাকি, আপনারা তো এসেছেন, আমার সাবরী হুজুর কাছে এসেছেন, দেখা করেছেন, হুজুর আমি পরীক্ষা দিতে যাব, বাবা 2 রাকাত নফল নামাজ পড়ে যাবে বলেছেন। কেন? এই নফল নামাজ আর আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, অর্থাৎ এই নফল নামাজ আল্লাহকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। নৈকট্য মানে আল্লাহর নিকটে চলে যাবে। তুমি নামাজ পড়ছো, এই নফল নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হয়, এই নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, অর্থাৎ আল্লাহর কাছাকাছি তুমি চলে যাবে। তুমি যত নফল নামাজ বেশি পড়বে, আল্লাহর কাছাকাছি তুমি চলে যাবে। নফল নামাজ আল্লাহর প্রতি উম্মতে মুহাম্মদকে উৎসাহিত করেছেন। হাদিস কুদসিতে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল আমল দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করে। বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা, মিশকাত শরীফ 1ম খণ্ড 197 পৃষ্ঠা। নফল নামাজ দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। নফল রোজা ও নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। নফল নামাজ আর নফল রোজার দ্বারা বান্দা, এই বান্দাই তো ওলি হয়, বান্দাই তো আল্লাহর, বান্দাই তো আবার নবী। তাহলে ইবাদতের দ্বারাই মানুষের আখলাক চেঞ্জ হয়ে যায়। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজান রোজা করে, আল্লাহর হুকুম মেনে চলে, তিনি মোমেন বান্দা। আর একজন সারা জীবন বিরাট ধনী মানুষ, তার মিনিস্টার, বড় মিনিস্টার, বিরাট সম্পত্তি আছে, নামাজ পড়ে না, রোজা করে না, তাহলে এই দুটো মানুষ সমান হবে না। দুনিয়াতে তার সম্মান বেশি যে নামাজ পড়ে না, অর্থশালী লোকের সম্মান বেশি। আর আখেরাতে যে নিঃস্ব গরিব আল্লাহকে যে মানে, তার সম্মান বেশি। এই দুটো মানুষ সমান হবে কি? দুটো মানুষ কখনো সমান হতে পারে না। আল্লাহ হাদিসে উল্লেখ আছে, ফরজ নামাজের ত্রুটি বিচ্যুতি। এই ফরজ নামাজ যা পড়ি আমরা, অনেক ত্রুটি বিচ্যুতি আছে। সেজদার সময় আমরা ঠিক মতো সেজদা দিই নি, বা ওজুর মধ্যে অনেক গন্ডগোল থাকে, অনেক নামাজের ওঠা বসায় অনেক ত্রুটি থাকে। এই নামাজের ত্রুটিগুলো কি হয়, এই নফল নামাজের মাধ্যমে সেগুলো সংশোধন হয়ে যায়। নফল নামাজ আমাদের হয়তো 100 রাকাত নামাজ পড়ছি, তার মধ্যে 10 রাকাত হয়তো হলো না, কি 50 রাকাত হয়তো কবুল হলো না, কিন্তু ওই নফল নামাজ যদি পড়া থাকে, ওই 50 রাকাত নামাজটা ওইটা পূরণ করে দেবে। নামাজের হিসাবটা ঠিক হবে, কমে গেল, নফল নামাজ দেখবে তখন, যখন নামাজের হিসেব হচ্ছে নামাজ কম হয়ে গেছে, এবার তুমি জাহান্নামী হয়ে যাবে।
আল্লাহ বলবে দেখো ওর আর কোনো ইবাদত আছে কিনা দেখো। আমার আল্লাহ জানেন সব, তবুও বলবে ফেরেশতাদের, ও ফেরেশতারা দেখো, খুঁজে দেখো কোন জায়গায় আর কিছু নামাজ আছে কিনা দেখো। ফেরেশতারা খুঁজে খুঁজে দেখলো যে আল্লাহ কিছু নফল নামাজ আছে। বলছে কতটা, এর সমান হবে? বলে হ্যাঁ হবে আল্লাহ। দাও, তাই ওই জান্নাতে দিয়ে দাও, ওর নামাজ পুরোপুরি হয়ে গেছে। নফল নামাজ হাক্কানির অনুসারী যারা, তারা বেশি বেশি নফল নামাজ পড়ে। দরবারে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে দরবারে বসতে হবে। এই দরবারে যাওয়ার সময় আবার 2 রাকাত নফল নামাজ পড়ে চলে যেতে হবে। আর যখন বাড়িতে থাকে সব সময় জোহরের নামাজ পড়তে যাচ্ছে, ভোরের নামাজ আজান হয়ে গেছে, গিয়ে উজু করে 2 রাকাত নফল নামাজ আগে পড়ে নিচ্ছে। এইরকম পীর ভাইরা পড়ে সব, বেশি নামাজ পড়ে। কাবা শরীফ হজে গিয়েছে একজন, তার কাছে শোনার কথা, সে দাঁড়িয়ে আছে মসজিদে হারামে, আর একজন যাচ্ছে রাস্তায়, বলছে অত নামাজ পড়েন কেন? কাবা শরীফ এসে বলছে ওই লোকটাকে। সে বলছে যে এই শুনে গেছে তো যে এখানে কোনো লোক যদি কিছু বলে, হজে গিয়ে কেউ যদি বলে ঘাড়ের উপরে যদি পা তুলে দিয়ে চলে যায়, বাবা রাগ করতে পারবে না, তাহলে তোর হজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি ওখানে একদম মরা মানুষের মতো কাফন পরে যাচ্ছ, তো তো তুমি মরা মানুষ, তো তুমি কথা বলবে কেন? তাহলে তোমার হজ হয়ে যাবে, তুমি কিছুই জানো না। আদব যদি রক্ষা করো তোমার হজ হয়ে যাবে। এই আদব রক্ষা করাটা বড় জিনিস। তাই মরহুম বলেছেন, হে আল্লাহ আমাকে আদব দাও, আদব শিক্ষা দাও আল্লাহ। আদব করলে সব হয়ে যাবে। এইবার তুমি নামাজি, তাহলে সেই জন্য নফল নামাজ আমাদের পড়তে হবে। হ্যাঁ, এটা পড়ার দরকার, পড়লে আমরা অনেক পাবো। হাদিস নম্বর 864 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, রসুল হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নফল নামাজকে খুব গুরুত্ব দিতেন। হাফসি গোলাম 2 রাকাত নফল নামাজকে খুব গুরুত্ব দিতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহুকে বললেন, মেরাজের রাতে জান্নাতে গিয়ে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে গিয়েছিলেন, এই মেরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ আমার নবীকে বললেন, নবী, আল্লাহকে জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তুমি আমার নবীকে নিয়ে জান্নাত আর জাহান্নাম গুলো দেখিয়ে দাও। কেন, এর কারণটা কি? এখন যারা স্কুলে ছেলেরা পড়ে, একটা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান সাবজেক্টটাই হাতে কলমে কিছু পরীক্ষা আছে। যেমন আলো যেমন একটা প্রাণী, আমরা প্রাণী, বাতাসের মধ্যে অনেকগুলো গ্যাস আছে, আমরা কোন গ্যাসটা গ্রহণ করি? টেনে নিই যখন, তখন বাতাসের সব গ্যাসগুলো আমরা টেনে নিই, নিয়ে আবার ছেড়ে দিই। যখন ছেড়ে দিই, কোন গ্যাসটা ছেড়ে দিই? যে গ্যাসটা আমাদের কাজে লাগে সেটার নাম হচ্ছে অক্সিজেন। ওই রুগী যখন মরে যাচ্ছে, হাই ফাই করছে, তখন অক্সিজেন এনে দেয় না? ওই অক্সিজেন গ্যাসটা আমরা নিই, বাতাস সব টেনে নিই, নিয়ে অক্সিজেনটা আমাদের কাজে লেগে যায়, আমরা ধরে রেখে দিই, বাকিটা ছেড়ে দিই। নিঃশ্বাস একবার নিই একবার ছাড়ি তো। হ্যাঁ, যখন ছাড়ি তখন কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিই, আর কার্বন ডাই অক্সাইড যখন ছেড়ে দিই তখন গাছ ওইটা নিয়ে নেয় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমি মাছ খাচ্ছি, খেয়ে কাঁটাটা ফেলে দিচ্ছি, কাঁটাটা বিড়াল খেয়ে নিচ্ছে, তাহলে আমি, আমার মাছ খাওয়া হলো আর বিড়ালেরও খাওয়া হলো। সেটা বাতাস থেকে আমরা নিচ্ছি, কার্বন ডাই অক্সিজেনটা আমরা নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। তাহলে অক্সিজেনটা আমার লেগে গেল কাজে, কার্বন ডাই অক্সাইড গাছের কাজে লেগে গেল, তাহলে বাতাসের সমতা থেকে যাবে। না তো শুধু যদি আমরা অক্সিজেন নিই আর গাছ যদি অক্সিজেন নেয়, তাহলে অক্সিজেন শেষ হয়ে গেলে সব মানুষ মরে যাবে। সেই জন্যে বললেন, এই তাই কিছু বাস্তব পরীক্ষার দ্বারা ওই বিজ্ঞানের ছাত্র যারা, তারা বাস্তব পরীক্ষা করিয়ে তাদের নেয় কি, যে বাতাসের মধ্যে যে অক্সিজেন গ্যাস আছে, ওই গ্যাসটা যদি ফুরিয়ে যায়, মানুষ বা কোনো জীব মরে যাবে। তাই এইরকম একটা টেবিলের উপরে একটা ইঁদুর বাচ্চা দেখেছে জানতো, আর একটা কাঁচের বেলজার এরকম এইরকম ঢাকা দিয়েছে, ওর মধ্যে ইঁদুর বাচ্চা দেখা যাচ্ছে, ওর ভেতরে কিছু বাতাস আছে, এইভাবে ঢাকা। খানিকক্ষণ পরে দেখা যাবে ইঁদুর বাচ্চারা ছটপট ছটপট করে মরে গেল।
এইবার ছেলেদের দেখাচ্ছে মাস্টারমশাইরা, এই বাবা দেখো তো এই বিদ্যুৎটা কেন মরে গেল। এর কারণ বাতাসের অক্সিজেন যে গ্যাস ছিল, যখন ওই জার ঢাকা হয়েছে, ওই জারের ভেতরে যেটুকু গ্যাস ছিল অক্সিজেন, সেই গ্যাস যতক্ষণ সে পেয়েছে ততক্ষণ সে জীবিত ছিল। যখন অক্সিজেনটা ফুরিয়ে গেছে নিতে নিতে, তখন ওই মরে মরে গেল। বাস্তব হাতে তাদের দেখিয়ে দিয়েছে, ওই প্র্যাকটিক্যাল করে কই কোন কোন গ্যাস মিলে পানি হয় তাও পরীক্ষা করে দেখিয়ে দেয়। তাহলে ওদের শিক্ষাটা পুরোপুরি হাতে কলমে হয়। সেই রকম আমার আল্লাহ হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্যে হাতে কলমে শিক্ষা দিচ্ছে। তাই নবী পাককে হাতে কলমে শিক্ষা দিচ্ছে যে তুমি দোজকটা দেখে যাও বাস্তবে। আমরা কি দোজক দেখেছি? তাই যখন এই মজলিস হচ্ছে, এই মজলিসে এই মজলিসে আসমান থেকে এই মজলিস পর্যন্ত, জমিন পর্যন্ত ফেরেশতারা লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, আর কিছু ফেরেশতা এরা ঘিরে আছে সব। মজলিস শেষ হয়ে যাবে যখন, তখন ফিরে যাবে। আমার আল্লাহ তো সব জানেন, তবু জিজ্ঞেস করবে ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে। ফেরেশতারা বলবে হে আল্লাহ আমরা গিয়েছিলাম বাগবাড়িতে। কি হচ্ছে সেখানে? আল্লাহ আপনার গুণগান হচ্ছে, শুধু আপনার গুণগান হচ্ছে। বলে ওরা কি চায়? ওরা আমার গুণগান করছে। ওরা কি চায়? তখন ফেরেশতা বলছে আল্লাহ ওরা জান্নাত চায়। বলে ওরা কি জান্নাত দেখেছে? বলে না। যদি জান্নাত না দেখে থাকে, ওই রকম করছে। জান্নাত দেখলে ওরা তাইলে আর খাওয়া দাওয়া ত্যাগ করে আমার সব সময় আমার নাম জপ করতো। তাহলে ওদের জান্নাত চায়। আর কি চায়? যে চায় ওরা ওদের জীবনের তার জীবন সে নিষ্পাপ হয়ে এলো, সেই রকম কামে এলো। শুধু তাই নয়, এই দরবারে যারা আসার নিয়ত করে বাড়ি থেকে বেরোবে যে আমি আল্লাহর দরবারে যাব, 70,000 রহমতের ফেরেশতারা তাদের দানা বিছে তাজিম করতে থাকবে তাদের। আর বাড়িতে ফেরা না পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করবে। তারা 70,000 যাদের জন্য দোয়া করবে তারা সবাই জান্নাতি। তাইলে আমরা কি চিন্তা করতে পারবো যে কোন জায়গায় এসছি আমরা? বাবা চিন্তা হবে আমাদের, আমাদের হিসেবে হবে, হবে না হিসাবের বাইরে। আল্লাহ যেন আমাদের এই দরবারে সবসময় টিকে থাকার তৌফিকটা দেয়। আর অজিফাটার কথা আলোচনা বেশি হলো না বাবা, তবু একটা কথা বলে দিই। এই অজিফার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কলেমা শাহাদাত। এই কলেমা শাহাদাত হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। কলেমা শাহাদাত তার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তিনি ছাড়া কেউ নেই, তিনি সবার উপরে। আর তার কোনো শরীক নেই। আমরা যেমন বাপের ছেলে দুটো তিনটে থাকি, শরীক থাকি, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়, দ্বিতীয় কোনো আল্লাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। এই কথা যারা বলবে, হযরত উবায়দা বিন সামিত রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রসুল, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। এই কথাটা যে বলবে কলেমা শাহাদাত, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন, যদিও তার আমল যাই হোক না কেন, তার আমল যত কমই হোক যাই হোক না কেন। এই কথাটা যদি বলে শুধু, তার মানে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা আর রসুল। এই কথার উপরে আমার কায়েম থাকতে হবে কিন্তু, তাহলে আমি জান্নাতে চলে যাব, আমার আমল যাই হোক। সেই কলেমা শাহাদাত আমাদের ওজিফার মধ্যে। তাহলে আমাদের নসিবটা কত বুলন্দ নসিব। বুখারী শরীফ প্রথম খণ্ড 5ম পৃষ্ঠা এটা আছে, মিশকাত শরীফ প্রথম খণ্ড 14 পৃষ্ঠা। এই কলিমা একবার ইয়াকিনের সাথে পড়লে বেঈমান ইমানদার হয়। যার ইমান নেই, ইমান অর্থাৎ বিশ্বাস,
আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, কালাম পাককে বিশ্বাস করে না, এরম লোক তো অনেক আছে তো। যারা সেই সব লোক যদি একবার ইয়াকিন করে যদি এই দরবারে এসে ঢোকে বা ইয়াকিন করে যদি এই কলেমাটা পড়ে, তাহলে তার তার কি হবে? এই কলেমায় তার ইমানটা এসে যাবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, যে বেঈমানদার ইমানদার হবে, এই কলেমা ইমানের কলেমা, ইমানি কলেমা এটা। যাদের ইমান নেই এই কলেমা পড়লে তাদের মধ্যে ইমানটা এসে যাবে, ইমানের দুর্বলতা দূর হয়, পিছনে গোনাহ সমূহ মাফ হয়, আর কি হয়? জান্নাতের হকদার হয় এই কলেমাটা পড়ে। এই কলেমা খালেস দিল নিয়ে যে পড়বে সে যেন এমন এক বৃক্ষ রোপণ করলো যে বৃক্ষ থেকে দুনিয়াতে ফল দান করবে এবং আখেরাতে যেমন কবরে হাসরে সর্বত্রই ফল দান করবে। এই কলেমাটা পড়লে সব জায়গায় কামিয়াবি হবে, সোজা কথা। সব জায়গায় কবরে হাসরে পুলসিরাতে সব জায়গায় কামিয়াবি হয়ে যাবে। এই কলেমা আসমান জমিন অপেক্ষা ভারী। কাল কিয়ামতের ময়দানে আমাদের ওজন হবে, নেকি গুনাহ ওজন হবে। এই কলেমা হচ্ছে আসমান জমিনের চেয়ে ভারী। এই কলেমাটা যদি পড়ি তাহলে আমাদের নেকি ভারী হবে না কম হবে? ভারী হয়ে যাবে ইনশাল্লাহ। সেই জন্য এই কলেমাটা আমার দিয়েছেন মোর্শেদ সুফি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি। কত বড় দরজার ওলি! হ্যাঁ, তার পায়ে ধুলোর যোগ্যতা আমাদের নেই, তিনি নিজের জীবনকে বিসর্জন করে দিয়ে এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। তিনি হজরাতে শুয়ে থাকতেন একটা ইটের বালিশ মাথায় দিয়ে। আমরা তো দেখিনি, আমরা শুনেছি। ইটের বালিশ মাথায় দিয়ে হজরাতে শুয়ে থাকতেন তিনি। কেন? সারা বিশ্ববাসীকে আল্লাহমুখী করার জন্য তিনি এই দরবার প্রতিষ্ঠা করেছেন আর নিজে আপ্রাণ চেষ্টা করেছেন। ওই কোনোদিন ভালো খানা খায়নি, সাধারণভাবে খানা খেয়েছেন আর ওই কষ্ট স্বীকার করে এখানে ছিলেন, এই দরবার প্রতিষ্ঠা করেছেন। এখন এই দরবার সুফি সাবল সিং হুজুরের সময়ে এই হাক্কানি ওজিফা 26টা ভাষায় লিখে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে এখন হাক্কানির প্রচার, সারা বিশ্বে। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, চীন, সমস্ত জায়গায়, বাংলাদেশ, সারা পৃথিবীতে যে সব জায়গায় এই হাক্কানি আঞ্জুমানের প্রচার চলছে ইনশাআল্লাহ। আর এই কলেমা একবার পড়ে ভারী, এই কলেমা তোমাকে সকল বিপদ থেকে বাঁচাবে। কলেমা শাহাদাত পড়তে পড়তে কেউ মরে গেলে কলেমা খালেস দিলে পড়বে, এই কলেমা মরে গেলে সে জান্নাতি হবে। এই কলেমা শাহাদাত যদি মরার সময় একবার উচ্চারণ করে আশহাদু আল্লাহ, জান্নাতি হয়ে যাবে। কলেমা, এই কলেমা খালেস দিলে পড়বে 80 বছরের কুফরি গোনাহ মাফ হয়ে যাবে। এই কলেমা একবার পড়বে খালেস দিলে হবে, দিলটা ভালো করে খালেস দিলে আল্লাহর দিকে রুজু করে যে আল্লাহ আমি জীবনে যত অন্যায় করেছি আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ আমার তওবা কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে খাঁটি ভাবে তওবা করছি আল্লাহ, খালেস দিলে তওবা করছি, আমার তওবা কবুল করে নাও আল্লাহ। এইভাবে পড়লে খালেস ভাবে যদি ওই কলেমা পড়া যায়, 80 বছর ধরে যে কুফরি করেছে, অত্যাচার করেছে, সেই গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শাহাদাত পড়ে দান খয়রাত হজ জাকাত দিয়ে সব অর্জন করবে। আর বলেছে গুনাহ মাফ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা খালেস দিলে কলেমা শাহাদাত পড়বে, ধনীরা দান খয়রাত করে যে নেকির হকদার হবে। যে যদি খালেস দিলে একবার কলেমা শাহাদাত পড়ে, সেই ধনীদের ধন সম্পদ বেশি নেকি অর্জন করবে। গরিবরা সবসময় আফসোস করে আল্লাহ আমাদের গরিব করে রেখেছো, ওই ধনী কত আরামে আছে। কিন্তু সুলেমান বাদশাকে জিজ্ঞেস করলে, বাদশাহ আপনি খুব ভাগ্যবান, আপনার রাজত্ব আছে, টাকা পয়সা আছে। বাদশাহ সুলেমান বলল, দেখো আমি ধনী, আমার বাদশাহ, কিন্তু আমার এত সম্পদ, আমি যদি রাজত্ব চালাতে না পারি আমার কোনো মূল্য নেই। কিন্তু কোন গরিব মানুষ তোমরা যদি একবার কলেমা শাহাদাত পড়ো তাহলে আমার ধন সম্পদ অপেক্ষা তোমরা বেশি নেকি পেয়ে যাবে। তাহলে গরিব মানুষের 7 গুণ মাপ, যে গরিব মানুষের আল্লাহ বহু ভালোবাসে, বহু ভালোবাসে গরিব মানুষকে। তা আমরা গরিব হয়ে যাই, শুকর গুজারি করবো আল্লাহর কাছে। এক লোক কান্নাকাটি করছে, আল্লাহ আমরা গরিব, হাজিরা হজ করে, যে হাজি একটা হজ করলো, যার একটা হজ কবুল হয়ে গেল, সে যেন কি হলো,
একটা হজ যার কবুল হয়ে গেল, সেই হজের মূল্য সারা পৃথিবীর সম্পদ দিলে হবে না। সেই সম্পদের একমাত্র মূল্য হলো জান্নাত। যার হজ একটা কবুল হয়ে গেছে, কত বড় ভাগ্যবান লোক। গরিব মানুষ আল্লাহ খাইবো, আল্লাহ ওকে ধনী করেছে, হজ করে এসে কত নেকি কামাচ্ছে, জান্নাত পেয়ে যাচ্ছে। আমাদের আল্লাহ টাকা দিতে, যদি আমরা হজ করে জান্নাতি হতাম। তাদের জীবনে আর টাকা পেল না, কোনোদিন টাকা তাদের পেল না, আল্লাহ দিল না, তারা মরে গেল কাল কিয়ামতের ময়দানে। কাল কিয়াম এখন হজের ময়দানে, হজ যখন হয়, হজের ময়দানে হাজিরা যখন গিয়ে আরাফাতের ময়দানে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করে, হাত তুলে বলে, আল্লাহ আমরা ঘর বাড়ি ছেলে বিবি বাচ্চা সব ত্যাগ করে তোমার দরবারে এসেছি, আল্লাহ তুমি কোথায়, আমাদেরকে একবার দেখা দাও। আল্লাহ তখন বলে, ওহে ফেরেশতারা, যারা আমাকে দেখার জন্য হাজারি গিরিজারি করে কাঁদছে, তাদের তোমরা সবাই সাক্ষী থেকো, তাদের 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 নামগুলো তোমরা হাজির দপ্তরে লিখে নাও। তোমরা সাক্ষী থেকো, আমি বলছি আল্লাহ, ওদের নামগুলো তোমরা হাজির দপ্তরে লিখে নাও। আর শোনো আর একটা কথা, যেসব মানুষেরা হজে আসতে পারেনি, গরিব মানুষ কান্নাকাটি করেছে যে আল্লাহ আমাদের যদি টাকা দিতে আমরা হজে যেতাম এবং হাজিদের মতো নেকি পেয়ে যেতাম, কিন্তু আমাদের টাকা হলো না, আমরা সে হজও করতে পারলাম না। ওদের এই নিয়ত করার জন্যে হজের সমান সওয়াব ওদের দান করে দাও। আল্লাহ ওদের হাজির সমান সওয়াব দান করে দিলেন। তাহলে গরিব মানুষের তো 7 খুন মাপ, শুধু নিয়তটা করার জন্য পেয়ে গেল হজের সওয়াব। একজন লোক যাচ্ছে, বনি ইসরাইলের সময় যাচ্ছে, দেখে মস্ত বড় একটা বালির পাহাড়, সে সঙ্গে সঙ্গে হাত তুলে বলে, আল্লাহ ওই বালির পাহাড়টা যদি সরা হয়ে যায়, আমি দুর্ভিক্ষের সময় দেশে সব দান করে দেব। চলে গেল। পরের দিন রাত্রে স্বপ্ন দেখাচ্ছে, হয় অমুক, কোনো মানুষের দিয়ে স্বপ্ন দেখাচ্ছে, আল্লাহ বলছে, অমুক ওকে বলে দাও যে ও যে নিয়ত করেছে, আল্লাহ এই বালির পাহাড়টা যদি সোনা পাহাড় না সোনা হলে, যে দান করলে যে নেকি হচ্ছে, সেই নেকি আমি ওকে দান করে দিল। আমি তো গরিব মানুষ করতে পারিনি, যদি বলি আল্লাহ আমার আর আল্লাহ সময় দিল না, কিন্তু আমি মরে গেলাম, 1 লক্ষ লোকের স্কুলে সব নিয়ে আমি চলে গেলাম। এই নিয়তটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। নিয়ত না করলে কোনো কিছু হবে না। নামাজ পড়তে গেলে নিয়ত করতে হবে, যে কোনো কাজ করতে গেলে নিয়ত করতে হবে। নিয়তটা সবচেয়ে বড়। নিয়তটা খাঁটি থাকলে তোমার সব কিছু কাজ করা আল্লাহর তরফ থেকে সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাই এই সময় শয়তান কি করে, মাথা চুল ছিঁড়তে থাকে। যেমন যখন এই হজের ময়দানে, আরাফাতের ময়দানে যখন হাজিরা যখন ওই নেকি পেয়ে যায়, তখন শয়তানরা গড়াগড়ি খায় আর মাথা চুল ছিঁড়তে থাকে। বললো, যাকে আমরা বলে, হে আল্লাহ, যাদেরকে আমরা ওই দোজকে যাবে, যারা দোজকের খাতায় যাদের নাম লেখা ছিল আমি লিখে রেখেছি, শয়তান ওরা দোজকবাসী হবে। কেন? ওরা তখন আল্লাহকে মানতো না। আর মানতো যদি হজে যাচ্ছে, যাওয়ার সময় বলবে, আমি হাজি, আমি হজ করতে যাচ্ছি, আমি হজ করে আসব, আমি সব করবো, আমি তোয়াফ করবো, সই করবো, তাদের হজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ আমি যাচ্ছি হজ, আল্লাহ তুমি যদি কবুল করো আমার হজ কবুল হবে, আল্লাহ তোমার উপর ভরসা করি হয়ে যাচ্ছে, আল্লাহ আমি সব ছেড়ে দিয়ে এসেছি, বাড়ি ঘর ছেলে মেয়ে জমি জায়গা, আমি আল্লাহ শুধু তোমাকে চাই, এই কথা। কিন্তু যে সমস্ত লোক হজে যাচ্ছে, কিছু লোক তারা হচ্ছে, আমি হাজি, হজে যাওয়ার আগে বাক্সে লিখে রেখেছে হাজি অমুক, হজে যায়নি এখন লিখে রেখেছে বাক্সের নাম লিখে রেখেছে হাজি অমুক, হাজি অমুক, হজ হয়ে গেছে। এই সব লোকের হজ আল্লাহ কবুল করবে কিনা আল্লাহ পাক বেহেতের জানেন। তবে এই যদি আমি নিজের বড়াই করি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। হজে যেতে গেলে সেখানে আদব রক্ষা করে চলতে হবে। এই দেখেন না, হাজি থেকে এসে সব মাথায় রুমাল বেঁধে সারা দেশ ঘোরে, আমি হজ করে এসেছি, হজ করে এসেছি। এইরকম কোরবানির সময় বড় উট এনে সারা দেশে ঘোরায়, আমি বড় উট কিনে এনেছি, 2 লাখ টাকা লেগেছে, এই দেখো এখানে দেখে সব জায়গায় নিজেকে প্রকাশ করছে যে আমি বড় একজন দাতা। কাল দাতা যে তারও ডাকবে আল্লাহ, যে তুমি কি করেছো, এত পয়সা দিয়েছি, আল্লাহ আমি দান করেছি, তুমি দান করেছো, তুমি লোকে তোমাকে ধনী মানি, বড় ধনী বলবে, এই জন্য দান করেছো, যাও জাহান্নামে চলে যাও। এই দান করতে হবে খালি আল্লাহর জন্য, যে কোনো কাজ করতে হবে আল্লাহর জন্য। তা গরিব মানুষের সবচেয়ে ভালো
এই হলো গরিব মানুষের ব্যাপার। গরিব মানুষের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। হ্যাঁ, গরিব মানুষকে একটা পয়সা যদি কেউ দেয়, হালাল পয়সা যদি কোনো মিসকিনের হাতে কেউ দেয়, সেই পয়সাটা আমার আল্লাহ বলছে ওই গরিবের হাতে পড়ার আগে আমি হাত পেতে সেটা গ্রহণ করি। আর ওই পয়সাটা গ্রহণ করে আমার আল্লাহ কি করেন, ওইটা বাড়াতে থাকেন, বাড়িয়ে বাড়িয়ে কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের সমান নেকি ওই মানুষটাকে দেবে। তাহলে তাহলে দান এক পয়সা আমরা করতে পারবো না? দান আমাদের করতে হবে। এক পয়সা দান আমরা করতে পারবো না? আমরা 1 টাকা পারবো না, 10 টাকা দান করতে পারবো না? নিশ্চয়ই পারবো। হ্যাঁ, দান করতে হবে। 1 পয়সা দান করলে বহুত পাহাড়ের সমান নেকি পাবে। তবে হালাল পয়সা চাই। সেরকম নামাজ পড়তে হবে। তবে শর্ত হচ্ছে কি, নামাজ পড়ার পরে হালাল রুজি খেতে হবে তোমার। তুমি সারা দিন সারা রাত নামাজ পড়ো, সারা দিন রোজা করো, সারা রাত নামাজ পড়ো, পড়ে পড়ে তুমি তৃণ মতো হয়ে গেছে, অর্থাৎ একটা শুকনো খড়ের মতো শুকনো হয়ে গেছে তোমার দেহ, পিঠ বেঁকে গেছে নামাজ পড়ে পড়ে, কিন্তু তোমার রুজি হালাল নয়, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এইবার তুমি নামাজ পড়লে, ওজিফা পড়লে, এইবার হালাল রুজি খেলে, হালাল রুজি না খেলে তোমার কিচ্ছু হবে না। এবার নামাজও পড়েছো, ওজিফা পড়েছো, হালাল রুজি খেয়েছো, এইবার যদি একটা শর্ত আছে, সাধ্য মতো পরহেজগারি যদি না করো, তাহলে তোমার কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। একটার সঙ্গে একটা জড়িত আছে। হ্যাঁ, অজু হচ্ছে নামাজের চাবি, অজু হচ্ছে নামাজের চাবি, আর জান্নাতের চাবি হলো নামাজ। হ্যাঁ, কাজী অজু করতে হবে ভালো করে, নামাজটা পড়তে হবে ভালো করে, তারপরে জান্নাতের চাবি পেয়ে যাবে। আর যদি পরেশগারি না থাকে, কিছুই আর পাবে না। সেই জন্য পরেশগারি করতে হবে। পরেশগারি আমরা জানি তো, এর বাড়ি খাবো না, ওর বাড়ি খাবো না, এটা পরেশগারি নয়। শুধু এটা পরেশগারি, এটা কথার মধ্যে আছে, ওঠার মধ্যে আছে, বসার মধ্যে আছে, সব জায়গায় পরেশগারি আছে, পরেশগারি সমস্ত জায়গায় আছে। তা সেই পরেশগারি করার ক্ষমতা আমাদের নেই। আমার মোর্শেদ তাই বলেছেন, সাধ্য মতো করবে বাবা পরেশগারি, সাধ্য মতো। পরেশগারি যদি ঠিক পরেশগারি করা যায়, আমরা একটা লোক করতে পারবো না, একটা লোক পরেশগারি করতে পারবো না। সেই জন্য আমার মোর্শেদ আমাদের ছাড় করে দিয়েছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে, যে বাবা সাধ্য মতো পরেশগারি করবে। হ্যাঁ, এই ভাইয়ের সঙ্গে ঝগড়া করবো, পরেশগারি থাকবে আমার। স্ত্রীর সঙ্গে ঝগড়া করবো, স্ত্রীকে অন্যায় ভাই মারবো, পরেশগারি থাকবে। হ্যাঁ, লোকের সঙ্গে মিথ্যা করে মামলা মকদ্দমা করবো, ফরেজগারি থাকবে। আমি বাজারে মাল বিক্রি করবো, ওজনে কম দেবো, ফরেজগারি থাকবে। মাকে খেতে দেবো না, আমি অনেক টাকার মালিক, মা ভিক্ষে করে খাচ্ছে, আমার ফরেজগারি থাকবে। পরেশগারি সব জায়গায় আছে বাবা, কথার মধ্যে, ওঠার মধ্যে, বসার মধ্যে, চলার মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কাজের মধ্যে, সমস্ত জায়গায় পরেশগারি আছে। কাজে সাধ্য মতো পরেশগারি এখতিয়ার করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরেশগারি, এই 4টে আমাদের মধ্যে থাকতে হবে বাবা। যদি না থাকি, তাহলে আমাদের জান্নাত পাওয়ার আশা সুদূর করা হবে। আমরা চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। আমার মোর্শেদের এই 4টে হুকুম, এই হুকুমটা আমার মোর্শেদের নয়, এ আল্লাহর তরফ থেকে এই হুকুম, এই আল্লাহর তরফে হুকুম, আমরা যেন এটা করতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে সে তৌফিকটা দিও আল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেয়, আমাদের একটা পা তুলে আর একটা পা ফেলার ক্ষমতা হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরেশগারি করার তৌফিকটা দেয়। একবার হাক্কানি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা বিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতি আওলাদি আজওয়াজি আজওয়াজি আসহাবি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতু ওয়া বারিক আলা তাআলা মজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ তাআলা আগামী
19শে ডিসেম্বর 3রা পৌষ সালান উরসুকুল মজলিস শুরু হবে। জুম্মার নামাজের আগে উরসুকুল, জুম্মার নামাজের পরে মাজার শরীফ জিয়ারাত, রাত্রে এশার নামাজ বাদ মজলিস শুরু হবে 9:30 10টা পর্যন্ত ইনশাআল্লাহ। 20শে ডিসেম্বর শনিবার সকাল 10টা থেকে তাসাউফের মজলিস, হাক্কানি মসজিদ সংলগ্ন এখানেই হবে ইনশাআল্লাহ। 21শে ডিসেম্বর 5ই পৌষ মাহারি উরসুকুল মজলিস এখানেই হবে। 26শে ডিসেম্বর শুক্রবার বাগমারি হাক্কানি মসজিদে জুম্মার আগে উরসুকুল, জুম্মার নামাজ বাদ 8 মশলার বয়ান হবে ইনশাআল্লাহ। 27শে ডিসেম্বর শনিবার পবিত্র মায়া শরীফ জিয়ারাত, একটা নফল রোজা রাখবো আমরা প্রত্যেকে। ফজর নামাজ বাদ জিয়ারাত শুরু হবে, মাগরিব পর্যন্ত হবে ইনশাআল্লাহ। 28শে ডিসেম্বর রবিবার বাৎসরিক মাহফিল বাগমারি পার্কে হবে ইনশাআল্লাহ। 25শে ডিসেম্বর বৃহস্পতিবার সর্বধর্ম সমন্বয় প্রার্থনা সভা মজলিস সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বাগমারি পার্কে হবে ইনশাআল্লাহ। এবং প্রতিদিন 10টা থেকে সকাল 10টা থেকে মজলিস হবে জোহর পর্যন্ত, এশার নামাজের পরে থেকে রাত 10টা পর্যন্ত মজলিস হবে। ইউটিউবে দেখার ব্যবস্থা থাকবে, মা বোনেদের জন্য বাড়িতে ইউটিউবে মজলিস দেখার ব্যবস্থা আমরা করব সবাই ইনশাআল্লাহ। এবং মা বোনেদের জন্য তাবারুক যদি করতে চান তাহলে হুজুর কালার হুকুম নিয়ে যেভাবে হুকুম আছে সেইভাবে আমরা প্রত্যেকে তাবারুক করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা من شفي المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده وذرياته أزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। كلمة شهادة 5 بار أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة ذكر يصفون سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر كلمة لا حول 5 بار لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم
لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم تقدس পাঁচবার সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া রূহ 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 ইস্তিগফার পাঁচবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 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 أعوذ بالله بسم الله سورة فاتحة পাঁচ বার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة إخلاص أعوذ بالله بسم الله 7 বার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة فلق أعوذ بالله بسم الله سورة فلق 5 বার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق
إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. أعوذ بالله بسم الله سورة الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. حقاني درود شريف. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع الأنبياء سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته أولاده وذريته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع الأنبياء سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذريته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذريته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك ورسول الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته أولاده وذريته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين الشفيع المجرمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وآل بيته أولاده وذرياته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وقل ربي ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الرحمن. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين. حقاني درود الشريف. اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله تعالى عليه وسلم وصحبه وعلى آله وسلم. بسم الله الرحمن الرحيم. आग अपनी मौत से कोई बशर नहीं सामान 100 बरस के है कल की खबर नहीं सुनो ऐसा के नानी का सबर करके आखिर जाओगी मिट्टी के अंदर फिर इस तरफ के कहते हैं यह हर दम के पहनो तुम लिबास से मर के मातम हजरत आदम नबी नीचे जमी के चल बसे नूही का सिवान आलम यहाँ से चल बसे यूसुफ याकूब इस्माइल इसाक खलील हाकिम आलिम सुलेमान मोहरे वाले चल बसे हूद और इदरीस यूनुस सय्यब साहिब दाऊद